বের কর কত, তাহলে কি হলো যে গুড ওল্ড ম্যান, বের কর পেজ নাম্বার 26, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়ারি লিমস হেয়ার এ ওয়াইল অ্যান্ড ডু নট টক অফ ডাইং। তাহলে এই যে গুড ওল্ড ম্যানটা কে? আচ্ছা গুড ওল্ড ম্যানটা কে বলতো এখানে, কোন ক্যারেক্টার? অ্যাডাম। তাহলে অ্যাডাম ওকে কিসে করে নিয়ে আসছিল? কাঁধে করে নিয়ে আসছিল, তাই না? তাহলে ওই গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়েরি লিমস, তাহলে ওকে অ্যাডামকে কাঁধে করে নিয়ে আসছিল কে? আমাদের হিরো কে? অরল্যান্ডো, তাই না? এবং বলছো অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড অ্যান্ড বাই চান্স কেম আপন দ্য কোম্পানি অফ ডিউক অ্যান্ড ফ্রেন্ড। তাহলে কি হলো, অরল্যান্ডো ঘুরতে ঘুরতে কি হলো, খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করে কার সামনে এসে পড়লো? ডিউক এবং বন্ধুদের সাথে। ওই যে ব্যানিশ ডিউক, যেই ডিউকটা জঙ্গলে নির্বাসিত হয়েছিল তার ভাইয়ের দ্বারা, যে হচ্ছে গিয়ে লফুল ডিউক, তাই না? তো তাদের সম্মুখীন হয়ে গেল। ওয়েন অরল্যান্ডো রিচ দেয়ার ইট ওয়াজ ডিনার টাইম। তো ওরা যখন পৌঁছলো না ওদের ওখানে, তখন ডিনার করছিল ওরা, রাত্রেবেলা খাওয়া খাচ্ছিল। ইট ওয়াজ ডিনার টাইম, দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার। তাহলে ডিউক ওরা ডিনার খাওয়ার জন্য বসছিল ওদের সঙ্গীদের নিয়ে। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড ড্রিউ হিজ শর্ট টু গ্র্যাব হিজ ফুড। আচ্ছা শর্ট মানে কি? তরোয়াল। তো তরোয়ালটা বের করে রাখা হলো। যা ও কিসের জন্য বের করে রাখালো তরোয়ালটা? বললো আমাকেও ফটাফট বস, আমাকেও খাবার লাগবে। তার মানে ওরা তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিল অ্যাডাম আরও, তাই না? টানিস না, ওখানেই বস, ওখানেই টানাটানি করিস না, দরকার নেই। হ্যাঁ, তো হলো তো ফাইন্ডিং ফুড ডিউ হিজ শর্ট টু গ্র্যাব হিজ ফুড ফ্রম ডিউক অ্যান্ড হিজ ম্যান। তাহলে সে কী করলো, বললো যে আমাকেও খাবার লাগবে। তাহলে একরকম কী করলো, যে ওই তরোয়াল দেখা বললো যা আছে দেন, কারণ পেটের খিদা তো ওই সময়, তাই না? অ্যান্ড হি চার্জ দেম নট টু টাচ এ মোরসেল। মোরসেল মানে একটা খাদ্যের কণাও তোমরা টাচ করবে না, আমাকে দাও আগে। তাহলে যেহেতু ওরা ক্ষুধার্ত ছিল, তাই না, ডেসপারেট ছিল খাবার জন্য। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর রুড বিহেভিয়ার। তো ডিউক বললো যে তোমার এই রুড বিহেভিয়ারের কারণটা কি, কিসের জন্য তুমি এরকম বিহেভিয়ার করছো? ঠিক আছে, তরোয়াল বের করে দেখার কারণ কি? হি ওয়ান্টেড টু নো ইফ ইট ইস ওয়াজ ডিউ টু হাঙ্গার অর ডিসপাইস কার্টসি নোন টু সিভিল ম্যান। বলে আপনার তো ভদ্রতা শিখুন, হ্যাঁ, আপনার খিদা পেয়েছে জন্য তো আপনি এই অভদ্রতায় চলে যেতে পারেন না, তা কেন, এটার কারণ কি আপনার এরকম করার? ঠিক আছে, অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, হি হ্যাড থট দ্যাট ইন দিস ওয়াইল্ড ফরেস্ট হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার ইউ অর্ডার টু গেট দ্য ফুড। সে এই বনে যদি এরকম আচরণ না করে তাহলে সে খাবার জোগাড় করতে পারবে না, তাই না? এই বনে তাকে বন্য ব্যবহার করা ছাড়া সে ভেবেছিল তার কাছে আর খাবার জোগাড় করা অন্য কোনো রকম পন্থা নেই। ঠিক আছে, দ্য ডিউক স্পোক টু কাইন্ডলি অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার। অরল্যান্ডো দেন স্পোক অ্যান্ড অ্যাডাম অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট থট হি ওয়াজ হাংরি, হি উড নট টাচ ফুড আনলেস। বললো আগে আমার ভৃত্য অ্যাডামকে, আমার বন্ধুকে অ্যাডামকে খেতে দেন, তারপর আমি টাচ করবো, তার আগে আমি খাবার টাচ করবো না। তাহলে কি, সেই অ্যাডামের প্রতি সে কিন্তু কৃতজ্ঞ ছিল না, সেই জন্য বলে আগে আমার বন্ধু অ্যাডাম খাবে, তারপর আমি খাবো। ঠিক আছে, যদি না ওরা খায় তাহলে আমি খাবো না। দ্য ডিউক টোল্ড দেম টু ব্রিং হিজ ফ্রেন্ড অ্যান্ড সেইড দ্যাট হি উড ওয়েট ফর দেম। বলে ঠিক আছে তোমার বন্ধুকে আনো। ঠিক আছে, অরল্যান্ডো ওয়েন কুইকলি, তাড়াতাড়ি করে গেল, ব্রট দ্য ওল্ড ম্যান অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ ডিউক হ্যাড ফুড টু দ্য স্যাটিসফ্যাকশন। তো দুজনে মিলে আরাম করে খাবার খেলো। তাহলে ডিউক কিন্তু ওদের দুজনকেই খাবার সার্ভ করলো। ঠিক আছে, তারপরে অ্যাডাম অন হ্যাভিং ফুড রিগেইন হিজ লস স্ট্রেংথ, কী করলো, শক্তি সঞ্চয় হলো খাওয়ার পর। আফটার দ্য ডিনার দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ড সন। তারপর ওরা বাদানুবাদ করার পর, কথাবার্তা বলার পর বুঝতে পারলো যে এ হচ্ছে গিয়ে তারই বন্ধুর ছেলে। কে বন্ধুটা? এর বাবাকে রোনাল্ডি বয়েস। তাহলে ও ডিউক জানতে পারলো যে তারই বন্ধুর ছেলে এটা, তাই না? হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার। তারপর বললো যে ঠিক আছে তোমরা আমার আন্ডারই থাকো। বুঝতে পারলি? তাহলে ওদের কথাবার্তাতে পরিচিত হয়ে গেল সে বন্ধুরই ছেলে। তারপর কি হলো, তারা ওই আমাদের ডিউক তাদেরকে তার নিজের কেয়ারে নিয়ে নিল। বুঝতে পারলি? তাহলে এইভাবে তাদের মুলাকাত হয়ে গেল। এবার পরে আফটার এ ফিউ ডেজ ওয়াইল রোমিং ইন দি ফরেস্ট। আচ্ছা রোমিং মানে কি বলতো? ঘুরে বেড়ানো। তো ফরেস্টে ঘুরতে ঘুরতে গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা ওয়ার সারপ্রাইজ টু সি রোজালিন নেম কার্প অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ লাভ সনেট। কি দেখলো? বার্ক মানে কি বলতো? গাছের ছাল। গাছের ছালের মধ্যে কেউ ভালোবাসার কবিতা লিখে গেছে। হ্যাঁ, অল অ্যাড্রেস টু রোজালিন। এটা কাকে অ্যাড্রেস করেছিল কবিতাগুলো? হ্যাঁ, প্রেমে এত পাগল হয়ে গেছে যে গাছের মধ্যে কবিতা। আমাদের দেয়ালে লিখে থাকে না, সোনু লাভ মনু, তীর দিয়ে লাভ আঁকাই দিচ্ছে, ব্যাস পারে তো তাজমহলের গায়েও নাম খোদাই করে দেয়। মানে এমন পীড়িতের জ্বালা আর কি। ঠিক আছে, হ্যাঁ, অল অ্যাড্রেস। তাহলে কাকে অ্যাড্রেস করেছে? রোজালিনকে অ্যাড্রেস করে অ্যাটাচ দেম। আগেকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না,
ফুল নিয়ে তার বলতে পারতো না যে আমি তোমার ভালোবাসি, তো ওই গাছের মধ্যে আইকে আইকে ও নিজের ভালোবাসা জাহির করছে। কি করে বেচারা মনে মনে ঘুরে বেড়াইছে আর নিজের প্রিয়ের কথা মনে করে ওই গাছ কোথায় বলে সে তো গাছের ছালও যায়, তারপর হচ্ছে গিয়ে দেয়ালের মধ্যেও লেখে লেখে একাকার করেছে। তুই দেখবি যে বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলায় such an extent কিছু বলার নাই। হ্যাঁ, when they were wondering how it was possible in the forest to have Rosalind name carved, আরে জঙ্গলে আমার নামটা কে খোদাই করবে, রোজালিন ভাবতেছে। they met Orlando and could easily recognize him as he was wearing chain। এইবার তারা না অরল্যান্ডোর সাথে দেখা হয়ে গেল একদিনকে এবং সহজেই তারা চিনতে পারলো কেন তোর গলায় চেনটা পড়েছিল, ওই যে দেয়া চেনটা অরল্যান্ডো যুদ্ধ করার পর যে চেনটা পেয়েছিল সেই চেনটা রেকগনাইজ করতে পারলো। এটা রেকগনাইজ মানে কি চিনতে পারা, ঠিক আছে। গিভেন আর্লিয়ার বাই রোজালিন, রোজালিন ওকে দিয়েছিল চেনটা। অ্যারাউন্ড হিজ নেক, ঘাড়ের ওই ঘাড়ের মধ্যে কি দেখলো, চেনটা দেখলো। কার দেওয়া চেন, রোজালিনদের দেওয়া চেন, তাই না। বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম বিকজ অফ দ্য ডিসগাইজ। তো অরল্যান্ডো ওদেরকে চিনতে পারলো না কারণ ওরা তো ছদ্মবেশ নিয়েছিল, তাই না। কি কি ছদ্মবেশ তোমার হচ্ছে গিয়ে ওই অ্যালিয়েনা আর গ্যানিমেড, ফটোফট অ্যালিয়েনা, তাহলে ওই সেলিয়া হচ্ছে কি অ্যালিয়েনার ছদ্মবেশ ছিল আর আমাদের রোজালিন হচ্ছে গ্যানিমেডের ছদ্মবেশে ছিল, তাই না। তাহলে ডিসগাইজ হি ডিসকভার্ড এ লাইকলিনেস বাট দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন্ড হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ। তাহলে রোজালিন্ডের মধ্যে ফেয়ারনেসটা একটু মিসিং ছিল, কারণ সে তো অনেকদিন বনে ছিল। যখন রোজালিন্ড মহলে ছিল, প্যালেসে ছিল, তখন তার চমকটা অন্যরকম ছিল, কিন্তু এখন সে যখন বনে আছে তাহলে তার মধ্যে সেই গ্লোটা কি থাকবে, থাকবে না। তাহলে রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড টিস্ট হিম, টিস্ট মানে কি, টিস্ট মানে কি খোঁচা দেওয়া, টিস্ট হিম সেইং দ্যাট শি ওয়াজ সার্চ এ সার্টেন ইউথ, সেও একজন যুবককে খুঁজছে, হু স্পয়েল দ্য বার্ক অফ ট্রিজ বাই রাইটিং দ্য নেম অফ লেডি লাভ অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েম টু দিস এফেক্ট। বললে যে কে যে করতেছে আমার নামে, যে কে কবিতা লিখে বেড়াচ্ছে, গোটা গাছে গাছে খোদাই করে বেড়াচ্ছে, আমিও বুঝতে পারছি না। এগুলো কিন্তু মানে জানে, তা সত্ত্বেও ওকে টিজ করে বলতেছে যে কে যে লিখে বেড়াচ্ছে, হ্যাঁ কে যে এই পাগলের মতো কবিতা লিখে বেড়াচ্ছে আমার সম্পর্কে, আমি তো বুঝতে পারছি না, আমিও খুঁজছি, ঠিক আছে, এরকম বললো। শি ইভেন ডিক্লেয়ার দ্যাট ইফ শি ফাউন্ড দ্য লাভার শি উড গিভেন হিম সাম অ্যাডভাইস। সে বললো যে আমি ওই লোকটাকে যদি পাই যে এটা লিখছে তাকে আমি কিছু উপদেশ দিতাম। হ্যাঁ, আচ্ছা, অরল্যান্ডো told them that it was he who had done all these things। অরল্যান্ডো বললো আমি 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 করেছি, সেই ব্যক্তিটা আমি, ঠিক আছে। অ্যান্ড হি রিকোয়েস্টেড রোজালিন টু গিভ হিম সাম অ্যাডভাইস। আচ্ছা আপনি আমাকে উপদেশ দিন তো কী করা যায়, আমি তো নিজের প্রেমটাকে ব্যক্ত করতে পারছি না, আমি গাছে খোদাই করে করে বেড়াচ্ছি, তো হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস, কী করতে পারি, ঠিক আছে, এরকম নিল। যেহেতু ও একটু কাঁচা ছিল ওগুলো বিষয়, তো রোজালিন আস্কড হিম টু কাম দেয়ার কটেজ টু প্লে গেম। রোজালিন বললো আমার কটেজে এসো। রোজালিন ইন হার মেল অ্যাটায়ার, রোজালিন তো পুরুষ পোশাকে ছিল, অ্যাটায়ার মানে পোশাক, উড ফেইন, ফেইন মানে হচ্ছে গিয়ে ভান করা, ফেইন টু বি লেডি লাভ, বলে এক কাজ করো আমার কুটিরে আসবা, তো আমি না, আমি মনে করো নাটক করবো আমরা দুজন মিলে প্রেমিক প্রেমিকা হওয়ার, ঠিক আছে, তুমি আমাকে বলবে আমি তোমাকে ওই প্রেমিকা হওয়ার ভান করবো, ঠিক আছে। লেডি লাভ অ্যান্ড উইথ অল শর্ট অফ ফেমিনিন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস। প্র্যাঙ্কস অ্যান্ড হুইম মানে হচ্ছে ছলা কলা, বইলেটা থাকে না নকশার উপর ডিজাইন থাকে না, তো ওগুলো আমি করবো, তো ওগুলো তুমি সম্মুখীন হওয়া, তবেই তো ওনাকে গিয়ে তুমি প্রেমটা নিবেদন করতে পারবা। তাহলে এই প্র্যাঙ্কস অ্যান্ড হুইম মানে হচ্ছে মহিলার বিভিন্ন ছলাকলা, ঠিক আছে, নকশার উপর ডিজাইন, নাকড়া যাকে বলে হিন্দিতে। তো অ্যান অরল্যান্ডো উড উহার, উ মানে হচ্ছে নিবেদন করা, খুব নিবেদন করতো প্রেম, উহার অ্যাজ এ জেনুইন লাভার। তাহলে তুমি আমাকে এক কাজ করবা, আমাকে ভান করবা যে আমি তোমার লাভার এবং তুমি আমাকে প্রেম নিবেদন করবে, তাহলে কি হবে, তোমার প্র্যাকটিস হয়ে যাবে আমার সাথে। তো হ্যাঁ, ওয়েন হি উড এক্সপিরিয়েন্স দেন হুইমসিক্যালিটি, হুইমসিক্যালিটি এই বললাম ছলাকলার মধ্যেই পড়ছে হুইমসিক্যালিটি, মানে এই যে মেয়েদের বিভিন্ন ছলাকলা অফ দ্য ইয়াং লেডি লাভ, হি উড অ্যাশেমড অফ হিজ লাভ, সে না লজ্জিত হয়ে যেত, এই ওর ভালোবাসাটা প্রকাশ করতে গিয়ে কি হয়ে যেত, লজ্জিত হয়ে যেত, অ্যাশেম মানে কি লজ্জিত, ফর হার দাস গ্যানিমেড অ্যান্ড রোজালিন, বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন মেড এনি প্রোগ্রেস ইন কিওরিং অরল্যান্ডো। কিন্তু অনেক চেষ্টা করলো কিন্তু অরল্যান্ডোকে কোনো মতেই সহজ করে করতে পারলো না, মানে অরল্যান্ডো কোনো মতেই ওই মেয়েটার সাথে বা ওই লেডি লাভের সম্পর্কে বলতে অতটা সহজ বোধ করলো না। কিন্তু অফিস লাভ র্যাদার শি ফিল হাইলি স্যাটিসফাইড, সে না খুব স্যাটিসফাইড ফিল করতো, কেন, অ্যান্ড অ্যামিউজ, মজা পেতো, টু নো, এটা জেনে, ট্রুলি অরল্যান্ডো লাভ হার, যে অরল্যান্ডো তাকে এতটা ভালোবাসে, অরল্যান্ডোর প্রতি তার এত ভালোবাসা, এটা জেনে না খুব খুশি হতো।
বুঝতে পারলি? তাহলে এইগুলোর ফলে, এইগুলো নাটক করার ফলে সে জানতে পারলো যে অরল্যান্ডো তাকে কতখানি ভালোবাসে। সে তো ডিসগাইসে আছে। এটা জানার পর কি হলো, আমাদের এই রোজালিন প্রচণ্ড আনন্দ পেল যে একটা ব্যক্তি আমাকে এতটা ভালোবাসে। বোঝা গেল? আচ্ছা, দ্য ডেজ পাস্ট প্লিজেন্টলি ইন সামার, এলিয়েনা সিইং গ্যানিমেড হ্যাপি। তো এলিয়েনা দেখলো গ্যানিমেড তো খুব হ্যাপি আছে। ডিড নট রিমাইন্ড হার দ্য রিয়াল রিজন ফর কামিং ইন দ্য ফরেস্ট টু ফাইন্ড হার ফাদার। রিয়াল রিজনটা কি ফরেস্টে আসার? তাদের আসল কারণটা কি ছিল? দুজন যে ফরেস্টে এসেছিল কিসের কারণে? তার বাবাকে খোঁজার জন্য। সেই আসল কারণটাই ভুলে গেছে, প্রেমে মত্ত। তো সেলিয়া বললো যে এর আসার আসল উদ্দেশ্য হচ্ছে বাবাকে খুঁজে বার করা, অথচ বাবাকে ভুলে গিয়ে সে প্রেমে মত্ত, হাসি খুশিতে ব্যস্ত, তাই না? হ্যাঁ, প্যার আন্ধা হতা হয়, ও ঠিকই বলছে। এই করতে 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 বাবাকেই ভুলে গেছে। বাবা কেন, মাকেই ভুলে যায়, নিজের জাতকে ভুলে যায়, এরকম আর বললাম না। তো বাই দ্যাট টাইম ফ্রম অরল্যান্ডো দে অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস ওয়ার হার ফাদার। ওই সময় কি হয়েছে, অরল্যান্ডো তো জেনেই গেছিল ওর ফাদারের লোকেশন, তাই না? এই অরল্যান্ডো কি করে জেনে গেছিল ফাদারের লোকেশন? ওই যে খাবার চাইছিল না গিয়ে, হ্যাঁ, দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রিজাইডিং। তো সে জানতো ব্যানিশ ডিউকটা কোথায় বাস করে, সে তো জানতো, তাই না? হাউ এভার ওয়ান ডে গ্যানিমিড মেট হার ফাদার, একদিন গ্যানিমিডের বাবার সাথে দেখা হয়ে গেছে, বাট হি ডিড নট ডিসক্লোজ হিম টু দ্য ট্রু আইডেন্টিটি। কিন্তু বাবার সামনে সে তার নিজের সত্যিকার আইডেন্টিটিটা ডিসক্লোজ করলো না। হোয়েন আস্কড অ্যাবাউট, শি সেড দ্যাট শি কেম ফর গুড লিনেজ অ্যাজ ডিড। যখন ওর বাবাকে জিজ্ঞেস ছিল তোমরা কোন বংশ থেকে, আমরা ভালো বংশ থেকে এসেছি বলছিল শুধু। নেভার ডিড ডিউক সাসপেক্ট, ডিউক না সন্দেহ করে নাই, দ্যাট শি ওয়াজ হিজ ওন ডটার অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনেজ। সে যে সত্যিকারের একটা রাজার বংশধর থেকে এসছে এবং সে যে নিজের ডটার, এই বলে সে সন্দেহ করেনি। তা মানে কি, রোজালিনের সঙ্গে তার বাবার সাক্ষাৎ হয়ে গেছে, কিন্তু রোজালিন তার বাবার সামনে নিজের ট্রু আইডেন্টিটিটা ডিসক্লোজ করেনি, তাই না? তারপর ওয়ান মর্নিং হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, একদিন সকালে যখন অরল্যান্ডো তার গ্যানিমিডের সাথে ভিজিট করতে গেল, হি স এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড, এ স্নেক টুইস্টেড অ্যারাউন্ড হার নেক। দেখলে একটা লোক পড়ে আছে এবং একটা সাপ তার গলায় প্যাঁচে আছে, লোকটা শুয়ে আছে যার। অ্যাজ ই অ্যাপ্রোচ মানে এগোলো, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, স্নেকটা সরে চলে গেল। দেন অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, অরল্যান্ডো আরেকটু কাছে গেল লোকটাকে দেখার জন্য, কে লোকটা? হি পারসিভ এ লায়নেস ইন দ্য বুশ, সে পারসিভ করলো, বুঝে নিল যে একটা সিংহ পেছনে ওত পেতে বসে আছে। লায়নেস, সিংহি, সরি লায়ন না, লায়নেস, সিংহি বসে আছে। ওয়েটিং ফর ইট প্রে টু অ্যাওয়েক বিকজ লায়ন ডাজ নট অ্যাটাক দ্য ডেড। এবার দেখ কি বলছে, বুঝে নে কি বললো, যে ওয়েটিং ফর টু প্রে, সে প্রের জন্য অপেক্ষা করছে, শিকারের জন্য। অ্যাওয়েক বিকজ লায়ন ডোন্ট অ্যাটাক ডেড, লায়ন তো মৃত মানুষকে অ্যাটাক করে না, কিন্তু সিংহি তো ছাড়বে না, ঠিক আছে? তো হোয়েন অরল্যান্ডো লুক অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো লোকটার মুখের দিকে তাকালো, এই দেখ যেই লোকটার গলায় সাপ প্যাঁচাই ছিল, যাকে সিংহি অ্যাটাক করতে যাচ্ছিল, সেই লোকটাকে যখন দেখতে গেল, কি দেখলো? হি স দ্যাট দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার, নিজের ভাই। এই ব্রাদারটাকে, যেই ভাই তাকে কি কি করছিল, মারার চেষ্টা করেছিল, তাই না? তো দেখলো অলিভার হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, এই অলিভার, গেট রিড মানে কি, মুক্তি পেতে, মানে ও বনে কোনো কারণে এসেছিল, ওর তোমার অলিভার, ওটা পরে উন্মোচন করি, আগে বলে। তাহলে ওর ভাইকে যখন দেখলো যে সাপ পেঁচিয়ে আছে এবং দেখলো যে সিংহি অ্যাটাক করতে যাচ্ছে, সে কিন্তু কি করলো, গিয়ে দেখলো ওর ভাই, তাকে কিন্তু বাঁচাইলো। ওটা কি বলছে, হি ওয়াজ অ্যাবাউট টু গো, এবং এই দেখ এই লাইনটা একটু দাগাই নিবি, হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, মানে ওর দাদা কি চেয়েছিল, যে অরল্যান্ডোকে মারতে, তাই না? গেট রিড মুক্তি পেতে চেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে চলেই যাচ্ছিল, বাট ব্রাদারলি এফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ ব্রাদার, তার ভাইয়ের যে একটা প্রতি মায়া মমতা, সেটা ওকে যাওয়া থেকে আটকাইলো। যাওয়া থেকে আটকালো বলতে, সে চাইলো না যে আমার ভাই একটা বিপদে পড়ে মারা যাক, সে যতই আমাকে মারতে চাক, ভাই তো। অ্যান্ড ইন দ্যাট ডেঞ্জার, সে বিপদে ফেলে গেল না। হি ফট দ্য লায়নের, সিংহির সাথে লড়াই করলো, অ্যান্ড সেভ হিজ লাইফ হিজ ব্রাদার, এবং কি করলো, তার ভাইয়ের জীবনটা বাঁচালো। দাস সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার ফ্রম দ্য ভেনোমানাস স্নেক, সে তো প্রথমে ওই বিষাক্ত সাপের থেকে, ভেনোমানাস মানে বিষাক্ত সাপের থেকে বাঁচিয়েছে, অ্যান্ড ডেঞ্জারাস লায়নেস, এবং ভয়ঙ্কর সিংহি থেকে বাঁচিয়েছে। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, দ্য লায়নেস হ্যাড টর্ন অফ হিজ আর্ম, টর্ন মানে ছিঁড়ে ফেলেছিল, আর্ম মানে হচ্ছে বাহু, উইথ শার্প ক্লস, শার্প মানে তীক্ষ্ণ, ক্লস মানে হচ্ছে থাবা, তীক্ষ্ণ থাবা দিয়ে সে কী করলো, তাকে আহত করে দিল। তাহলে ভাইকে বাঁচাতে গিয়ে সে কী হয়ে গেল, আহত হয়ে গেল। ওই সিংহির তীক্ষ্ণ থাবা তার ওই বাহুকে কী করে দিল, ছিন্ন ভিন্ন করে দিল। আচ্ছা, পরে প্যারাটা, ওয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন দি ফাইট, দ্য ব্রাদার অ্যাওয়েক, যখন ও ফাইট করতেছিল, ওর ভাই জেগে গেল, অজ্ঞান হয়েছিল। হি স হিজ ব্রাদার, সে ভাইকে দেখলো। হি হ্যাড ডিসপাইস মানে ঘৃণা করতো তো, ডিসপাইস অ্যান্ড অ্যাবিউজ সো মাচ, সে নিজেকে
ঘৃণা করতে লাগলো এবং নিজেকেই সে গালি দিতে লাগলো কি ফট উইথ হিজ লাইফ টু সেভ হিম ফ্রম দিস লায়নেস। তাহলে এই ভাই আমাকে সিংহী থেকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে লড়াই করছে, ঠিক আছে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স। রিমোর্স মানে হচ্ছে মানে হচ্ছে মানে কি বলবো মানে খুব হতাশ হয়ে গেল এবং নিজের প্রতি আত্মশ্লাঘা যাকে বলে বাংলায়, হ্যাঁ, নিজের প্রতি নিজেই আফসোস করতে লাগলো, রিমোর্স, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ড অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, এবং অরল্যান্ডো কাকে মেরে ফেললো? ওই সিংহীটাকে মেরে ফেললো। অলিভার বেগড হিজ মার্সি। অলিভার বললো ভাই আমাকে ক্ষমা করে দেয়, हमने बहुत बुरा किया तुम्हारे साथ, ঠিক আছে। বেগড হিজ মার্সি। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্ডিং হিজ ডিডস। অরল্যান্ডো দেখলো ওর রিপেন্ডিং হিজ ডিডস, অরল্যান্ডো দেখলো ওর ভাই প্রচণ্ড পরিমাণে ক্ষমা চাচ্ছে, তো রেডিলি ফরগেভ হিম, তাকে না ক্ষমা করে দিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, কী করলো? তার কাঁধে নিয়ে নিল। হ্যাঁ, বাট অ্যাজ হি উন্ট মেড হিম উইক, ওর তো ওই যে আঘাত পেয়েছিল, সে দুর্বল হয়ে গেছিল। অরল্যান্ডো আস্কস অলিভার টু গিভ দ্য মেসেজ টু দ্য গ্যানিমিড। বললো এক কাজ করো দাদা, তুমি ওই আমার গ্যানিমিডকে গিয়ে মেসেজটা দিয়ে দাও যে আমি আহত হয়ে গেছি, আমি তো যেতে পারবো না। হ্যাঁ, দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট দ্যাট ডে, সে ভিজিট করতে পারবে না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার চলে গেল কটেজে, হ্যাঁ, ন্যারেটেড টু দেম হোল স্টোরি, এবং তাদেরকে গিয়ে সমস্ত গল্পটা বললো যে আমার ভাই আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে গেছে, ঠিক আছে। তো মোর ওভার হি কনফেস ইজ ওন মিসডিস, সে স্বীকার করলো যে আমারই দোষ, আমি ভাইকে মারতে চেয়েছি, ঠিক আছে, এগুলো স্বীকার করলো। অ্যান্ড অলসো স্পোক অফ দ্য রিকনসিলিয়েশন, এবং বললো যে আমার সাথে তোমরা সমঝোতা করে নাও, ঠিক আছে। রিকনসিলিয়েশন মানে সমঝোতা। তারপর কি বলছে? দ্য সিরিন সরো, আচ্ছা, সিনসিয়ার সরো, প্রচণ্ড দুঃখ হলো অফ অলিভার ওয়াজ ওভারওয়েলমিং, মানে প্রচণ্ড পরিমাণে দুঃখ করতে লাগলো যে আমি যেই ভাইকে মারতে যাচ্ছি সেই ভাই কিনা আমার জীবন বাঁচাইছে, তাই না। বাট এলিয়েনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম। ব্যাস এইটা দেখে এই হতা হয়, শেক্সপিয়ার এসেই লিখতা হয়। শেক্সপিয়ারের যে নাটকটা আছে এখানে নাটকটা সংক্ষিপ্ততা দেওয়া আছে। এই শেক্সপিয়ারের নাটকটা পড়তে গেলে তোকে শেক্সপিয়ারের গোটা নাটকটা পড়তে হবে, হুইচ ইজ নট পসিবল অ্যাট দ্যাট টাইম। ওই সাহিত্য চর্চা এখন কোনো দরকার নেই। যদি কেউ বলে যে শেক্সপিয়ারের সাহিত্য চর্চা করো, শুনিস না কথা, ও পাগলা ধুন হয়ে গেছে, মাথা দিমাগ সাটকে আছে। হ্যাঁ, তাই তো, কারণ কেন বাদ দেবো না তো। Oliver, on the other hand, saw how she pitied him for the distrust over the misdeeds as he at the same time. তাহলে কি দেখে পড়ে গেল রে এলিয়েনা? এলিয়েনা পড়ে গেল কারণ আহারে লোকটা এরকম দুঃখ করছে ভাইয়ের জন্য, আহা হা, ওটা দেখে কে পড়ে গেছে? কার সাথে কার সেটিং ছিল? এলিয়েনার সাথে, তাই না। এবার হচ্ছে গিয়ে অলিভারের সাথে সেটিং হয়ে গেল ফ্রেডরিকের মেয়ে সেলিয়ার। ব্যাস ওকে দেখে ও যখনই দুঃখ করতে শুরু করলো ভাই সঙ্গে, ব্যাস ওকে দেখে পড়ে গেছে। হ্যাঁ, ওরা ফ্রিতে পড়ে গেল, তাই না, ফ্রিতে পড়ে গেল, তাই না, ফ্রিতেই পায়ে গেল। আচ্ছা, ফেল ইন লাভ, ভালোবাসা পড়ে গেল, ফেল ইন লাভ, কি অদ্ভুত, মেয়েদের ভালোবাসা পড়ার সিস্টেমও ওরকম, কি অদ্ভুত। কেউ ঝুলন্ত ট্রেনে পড়ে প্রেমে, কেউ আবার যাই হোক, বললাম না টবিওয়ালা কিছু বলার নেই। ইন দ্য মিন টাইম, ওই সময় ওয়েন অলিভার অ্যান্ড এলিয়েনা ওয়ার এক্সচেঞ্জিং হার্ট, মানে অলিভার এলিয়েনা এক্সচেঞ্জিং হার্ট মানে কি? হৃদয় আদান প্রদান করছিল, মানে প্রেমে মত্ত আর কি, লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে। গ্যানিমেড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডের শুট, গ্যানিমেড না, অরল্যান্ডের আঘাতের কথা শুনে কি করলো? ফেইন্টেড, মানে অজ্ঞান হয়ে গেল। মেরে প্রিয় ক্যা হুয়া, হ্যাঁ, মেরে প্রিয় ক্যা হুয়া। হোয়েন শি রিকভার্ড, যখন সে উঠলো, she tried to convince Oliver, অলিভারকে কনভিন্স করার চেষ্টা করলো that he had faint, সে অজ্ঞান হয়ে গেছিল, that soon as Rosalind would have done had the heart about the wounds of Orlando, বললো যে তুমি তো ওই আমাদের আহত হওয়ার কথা শুনে অজ্ঞান হয়ে গেলা, কেন হয়ে গেলা? এটা জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো? অলিভার জিজ্ঞেস করলো যে আমার ভাইয়ের অজ্ঞান হওয়ার কথা শুনে তুমি অজ্ঞান হয়ে গেলা, হ্যাঁ, কেন তুমি মূর্ছা গেলা? হ্যাঁ, তখন ও বললো না 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 না, ওরকম কোনো ব্যাপার না। বাট অলিভার ওয়াজ নট কনভিন্স অ্যাজ পারসিভ হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন অ্যান্ড সেড ওয়েল। এই কি হয়ে গেছিল? ওই যখনই কথা শোন, যখনই ওই ভাইয়ের কথা বলছে যে আমার ভাইয়ের চোট লাগছে, তাই না, এবং তখন ওর মুখটা কি হয়ে গেছিল? পেল মানে কি, ফ্যাকাশ হয়ে গেছিল। এটা না ওর ভাই লক্ষ্য করছে। ওয়েল, ইফ ইউ ডিড কাউন্টারফিট, টেক এ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট টু বি এ ম্যান। তো তুমি যখন এবার না বুঝতে পারছো ছদ্মবেশটা, যে যদি পুরুষ হওয়ার ছদ্মবেশ করো তাহলে পুরুষ হওয়ার মতোই ছদ্মবেশটা রাখো, তুমি পুরুষের মতোই রাখো, ঠিক আছে। গ্যানিমিড রিপ্লাইড দ্যাট ইফ ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ ডুইং অ্যান্ড শি উড হ্যাভ বিন এ ওমেন ইনস্টেড অফ বিং এ ম্যান। ও স্বীকার করে নিল যে আমি পুরুষের ছদ্মবেশ না নিয়ে মহিলার ছদ্মবেশ নিলেই ভালো হতো।
আমি পারছি না, মানে ওই আহত হওয়া কথাটা শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। হ্যাঁ, যাই হোক, তো অলিভার রিটার্ন আফটার এ লং টাইম, অলিভার অনেকক্ষণ পর রিটার্ন করলো অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার অফ সুইং অফ গ্যানিমিড, বললো যে ওই অজ্ঞান হয়ে যাওয়ার কথা বলছে গ্যানিমিডের, বলে ভাই রে তোর কথা শুনে তো অজ্ঞান হয়ে গেছে গ্যানিমিড। হ্যাঁ, অ্যান্ড অলসো অফ দিস লাভ টুয়ার্ডস দ্য শেফার্ডেস, শেফার্ডেস বলতে শেফার্ডেস বলতে কে, অ্যালিয়েনার সাথে, হ্যাঁ হ্যাঁ অ্যালিয়েনার সাথে বললো যে আমি তো ভালোবাসা প্রেমে পড়ে গেছি অ্যালিয়েনার। ওইটা লাভ অ্যাট ফার্স্ট সাইট, গাঞ্জারুকে দেখে যেমন ভালো মেয়েগুলো প্রেমে পড়ে যায়, তাই না? হ্যাঁ, গাঞ্জারুকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট, তাই না? মেয়েরা কি যে গাঞ্জারুকে ভালো করতে চাই, তাহলে কি হয়? এই বাবা, এটা রিয়ালিটি, মেয়েরা ছাপড়িকে চুজ করে। কেন মেয়েরা চুজ করে ছাপড়িকে? কারণ ছাপড়িটাকে ভালো করতে পারে, ভালো ছেলেকে ভালো করে লাভ নাই, ঠিক আছে? তো ঠিকই আছে, ছাপড়ি পাশে যাও, মাইর খাও, ডুবডুবানি খাও, ঠিক আছে? হি স্পোক ইন সাচ এ ম্যানার অ্যাপ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন ম্যারেজ, এমনভাবে আচরণ করলো অলরেডি অ্যালিয়েনাকে বিয়ে টিয়ে করে ফেলছে এরকম। হ্যাঁ, হি বলে না ছেলেগুলো, হ্যাঁ আমি কত কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, আমাদের সব কিছুই হয় নাই, ঠিক আছে? হি অলসো সেড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড বি শেফার্ড, বলে আমি ফরেস্টেই থেকে যাবো, এইখানেই আমি যা করা করবো, আমি আর যাবো না, আমার রাজ্যভার লাগবে না, हमको मिल गई सब कुछ। At regard of the estate, he would give him the same or to Orlando as well as home. बोला আমি এখানেই বাড়ি বানাই নেবো, এখানেই থাকবো, हम कहीं नहीं जाएंगे इसको छोड़ के, बस हमको सब कुछ मिल गया। अच्छा, Orlando suggested that, Orlando বললো that Oliver and Aliena should get married, Orlando বললো তাহলে আমরা, তোমরা কাজ করো, তোমরা বিয়ে করে নাও, লাভ ইচ আদার ফ্রম দ্য ফার্স্ট সাইট, তোমরা প্রথম দেখা থেকে প্রেম হয়ে গেছে। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট হিজ ব্রাদার হ্যাড গন টু হার আক্স টু হার হ্যান্ড, এবং অরল্যান্ডো কি করলো, ইনফর্ম করলো যে তার ভাই কি হাত নিতে চলে গেছে, হাত মাংনে গায়ে চালা গেয়া থা, ঠিক আছে? দে উড গেট ম্যারিড নেক্সট ডে, তারা পরের দিনই বিয়ে করবে। ইফ অ্যালিয়েনা ওয়াজ উইলিং, যদি অ্যালিয়েনা চায় তো পরের দিনই বিয়েটা তারা সেরে ফেলবে বিয়েটা, ঠিক আছে? হি উইশড হি কুড বি অলসো ম্যারিড, সেও চাইলো ইস কাশ আমারও যদি বিয়ে হয়ে যেত, ম্যারিড অন দ্য সেম ডে উইথ ফেয়ার রেজাল্ট, আর সুন্দর রেজাল্টের সাথে, কাশ আমার ভাইটার সাথে আমারও যদি বিয়ে হয়ে যেত, মজা হয় দাদা, ঠিক আছে? ও ভাবলো যে আমারও যদি বিয়ে হয়ে যেত ভালো হতো, একসাথে দুজনে বিয়ে করতাম, খুব ভালো সুখে সুখে থাকতাম। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল অ্যান্ড সেড, গ্যানিমিড প্রপোজালটা স্বীকার করলো অ্যান্ড সেড দ্যাট অরল্যান্ডো রিয়েলি লাভ দ্য রোজালিন, এবং বললো যে অরল্যান্ডো সত্যি তো, এবার কি করলো, গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল অ্যান্ড সেড দ্যাট ইফ অরল্যান্ডো রিয়েলি লাভ, যদি অরল্যান্ডো সত্যি রোজালিনকে ভালোবাসে, কি বলে দেখে যে দেখ হি শুড হ্যাভ উইশ ফুলফিলড, তাহলে তোমার ইচ্ছাটা পূরণ হবে। কি বললো? শি সেড দ্যাট শি উড ট্রাই টু ব্রিং রোজালিন নেক্সট ডে, সে রোজালিনকে আনার চেষ্টা করবে, কীভাবে? বাই স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, মানে আমার একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, আমি এক চুটকিতে, হ্যাঁ ওকে আমি সামনে এনে দেবো। শি সেড দ্যাট শি উড ট্রাই টু ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে ম্যাজিক্যাল পাওয়ার হুইচ শি হ্যাড লার্ন ফ্রম আর আঙ্কেল, বলে আমি একটা আঙ্কেলের কাছ থেকে জাদুবিদ্যা শিখছি। আঙ্কেলের নাম জেনে লাভ নাই, ঠিক আছে? এই যে বললাম না, এখানে আরো অনেক ক্যারেক্টার আছে, সব ক্যারেক্টার পড়া, হ্যাঁ ये सब मिलके पागल बना रहा है डैश डैश डैश, বললাম না ওই যে বুইটা বলে না, হ্যাঁ ये सब मिलके हमको ড্যাশ বানা रहा है, ওরকম আর কি। অত পড়ে লাভ নাই, যেইটুকু টেক্সটের মধ্যে আছে, যেইটুকু আমি ক্যারেক্টার পড়াচ্ছি সেটুকুই পড়, বেশি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ওই যে আমাদের এক প্রাক্তন স্টুডেন্ট বললো না যে শেক্সপিয়ার পড়বে গোটা, আরে বাবা শেক্সপিয়ার পড়বে, এগুলোই পড়ে শেষ করা হয় না 11-এ, হ্যাঁ এগুলো পড়ে রিয়ালিটি। যদি কোনো টিচার বলে যে শেক্সপিয়ারের সাহিত্য পড়ে এগুলো পড়ার জন্য, ডু নট ডু দ্যাট, প্লিজ করিস না। না না যাই হোক, এটা আবার কোন টিচার, আর আল্ট্রা লেভেলের টিচার, যাই হোক যাই না, মানে যদি কোনো টিচার বলে এরকম, তাহলে তোরা কখনোই ওর বুদ্ধি শুনবি না, কারণ 11-এ যত বড় সিলেবাস, এটা শেষ করতে করতেই আমাদের হালুয়া টাইট হয়ে যাচ্ছে। যাই হোক, আরে এটা শেষ করে দিই। when Ganymede said put on your best clothes and beat the duke and friend to your wedding, তুমি কাজ করো, তুমি ভালো পোশাক পরো, বিয়ের জন্য রেডি হও, हम है ना প্রকাট कर देंगे, ঠিক আছে? for you if you desire to be married tomorrow, যদি কালকে বিয়ে করার ইচ্ছা থাকে, হ্যাঁ টু রোজালিন she shall be here, সে এখানেই থাকবে। to the fond lover could not believe his ears, বলো ইতনি খুশি আছে না, ইতনি খুশি, এবার বললো, এবার ও বললো তাই নাকি, তাহলে তো খুব খুশি হয়ে গেল, এটা আনএক্সপেক্টেড ব্যাপার তার কাছে। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার আর অরল্যান্ডো কেম টু ডিউক অ্যালং উইথ অ্যালিয়ানা, পরের দিন কি করলো, অলিভার আসলো, অরল্যান্ডো আসলো, ডিউক অ্যালং উইথ অ্যালিয়ানার সাথে আসলো, সবাই আসলো। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার, ডিউক শুনে অবাক হয়ে গেল, হিজ ওন ডটার, তার নিজের মেয়ে ব্রট হিয়ার, তার নিজের মেয়ে ওখানে আসে, এতক্ষণ ডিউক জানতে পারলো, ঠিক আছে? আস্ক অরল্যান্ডো ইফ রিয়েলি মিরাকেল কুড বি ডান, অ্যাজ অরল্যান্ডো ট্রাইব টু আনসার, গ্যানিমিড কেম টু ডিউক অ্যান্ড আস্ক ইফ ডিউক উইল টু গিভ হিজ ডটার, গ্যানিমিড এসে বললো সে কি তার মেয়েকে দিতে চায় টু হিজ হ্যান্ড অফ অরল্যান্ডো,
তো আপনি কি চান যে আমার হাতটা অরল্যান্ডো, হ্যাঁ ওর হাতে দিতে চান? এবং অরল্যান্ডো বললো এগ্রিড, মেনে নিল। দেন শি আক্স অরল্যান্ডো ওয়েদার হি উড ম্যারি রোজালিন ইফ শি ব্রট হিয়ার। এবং অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো যে যদি রোজালিনকে এখানে আনি তাহলে কি তুমি বিয়ে করবে? হি সেড দ্যাট হি উড। হ্যাঁ কিউ নেই করেঙ্গে, ও তো ওই অপেক্ষায় ছিল। দ্য টু সিস্টার্স ওয়েন্ট অ্যাসাইড, দুই বোন আসলো। কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজ, এবার তা কী করলো, তারা নিজের ছদ্মবেশটা উন্মোচন করলো। কী ছদ্মবেশ? অ্যালিয়েনা আর গ্যানিমেডের ছদ্মবেশটা তারা উন্মোচন করলো। হ্যাঁ আচ্ছা, তারপর গেলো ওয়েন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং ফর এ মিরাকেল টু হ্যাপেন, সবাই ওয়েট করছিল মিরাকেল মানে কি, অত্যাশ্চর্য জিনিসটা হবে। হ্যাঁ, রোজালিন অ্যান্ড সেলিয়া এন্টার দেয়ার পার্সনস উইথ, অ্যান্ড রোজালিন থিউ হারসেলফ অন দ্য নিস অফ আর ফাদার অফ হিস ব্লেসিং। সে কী করলো, ফাদারের থেকে ব্লেসিং নিল, আশীর্বাদ নিল। রোজালিন দেন রিলেটেড দ্য হোল এপিসোড টু হার ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট অফ সার্চ অফ ফাদার। তারপর সেই গোটা অ্যাডভেঞ্চারটা ব্যক্ত করলো, তাই না? তার বাবার খোঁজে এসে কী করে তার প্রেমিকার সাথে দেখা হলো, তাই না? দ্য ডিউক ওয়েপ্ট, ডিউক কাঁদতে লাগলো আনন্দে, জয় টু গেট ব্যাক হিজ ওন ডটার অ্যান্ড গেভ অল দেম টু দ্য হ্যাপিয়েস্ট ব্লেসিং। এবং ডিউক তার মেয়েকে আনন্দের সাথে ব্লেসিংটা দিল। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দি ফরেস্ট, দুজনেরই বিয়ে হয়ে গেল, দুই কাপলেরই সেটিং হয়ে গেল, তাই না? দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যাল, মানে ওই রাজকীয় ব্যাপার ছিল না, কিন্তু বিয়ের মধ্যে কোনো রাজকীয় ব্যাপার ছিল না, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইমাজিনড। এর থেকে আনন্দের বিয়ে আর হতে পারে না। মানে ওর মধ্যে রাজ পরিবারের জৌলুস ছিল না ঠিকই, ঠিক আছে। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দ্য ভ্যানিসন, ভ্যানিসন মানে কি বলতো, হরিণের মাংস, হরিণের মাংসকে বলা হয় ভ্যানিসন। তখন তারা হরিণের মাংস খাচ্ছিল। অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, আর কিছু আমাদের দরকার নেই। এ মেসেঞ্জার অ্যারাইভ ইনফর্ম দ্য ডিউক, এবং একটা দূত আসলো ডিউককে জানালো দ্যাট ইজ ডিউকডম হ্যাজ বিন রিস্টোর টু হিম, ডিউকডম রিস্টোর হয়ে গেছে, তার রাজত্ব রিস্টোর হয়ে গেছে। দ্য আসার পর এনরাজ ফ্লাইট অফ সেলিয়া, তাহলে কী হলো, ওই যে সেলিয়াও তো চলে আসছে বনে, লোকের আগে গেছে জনগণ ওর রাজ্যের। অ্যান্ড হিয়ারিং দ্য ম্যান গ্রেট ওর্থ ওয়ার ফলোয়িং ব্যানিশ ডিউক টু জয়েন ইন দ্য ফরেস্ট, ওর রাজ্যের লোকরা বললো না আমরাও জয়েন করে দেবো, বাদ বাকি যেই লোকগুলো রাজত্বে ছিল বলে আমরাও জয়েন করবো, আপনার রাজত্বে আমরা থাকবো না, অত্যাচারিত রাজা আপনি। হ্যাঁ, মানুষ যেখানে যাবে সেখানে পশু পাখি আর থাকতে পারবে না, ডেঞ্জারাস পিস। হ্যাঁ, এই প্রকৃতির মধ্যে একমাত্র ডেঞ্জারাস জীব হচ্ছে মানুষ, এই মানুষ না থাকলে প্রকৃতি আগের মতো থাকতো। রিজর্ট টু পুট দ্য এন্ড অফ দ্য মিজারি, দাস হি ব্রট হি হিউজ আর্মি টু এক্সিকিউট ডিজাইন টু কিল ব্রাদার। বলো দাঁড়া, না रहेगी বাঁশ না বাজেগি বাঁশুরি, আমি গিয়ে আমার ভাইকেই মেরে ফেলবো, এর জন্যই এত ঝামেলা, আমার প্রজারা তো এর পিছনে আসতে যাচ্ছে, একে বিশাল বড় আর্মি নিয়ে আসবো, ভাইকে মারতে আসবো। বাট কি হলো, অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট হি কমপ্লিটলি চেঞ্জ বাই এ হারমিট। কি হলো, ওই যখন তাকে মারতে আসছিল তার ভাইকে, একটা সন্ন্যাসীর দেখা হলো, ও না ওর মন চেঞ্জ করে দিল। হুম হি মেট, হ্যাঁ হুম হি মেট অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, যখন ফরেস্টে ঢুকলো একটা সন্ন্যাসী দেখা পেয়ে তার মন পরিবর্তন হয়ে গেল, হাম আপনি ভাইকে নেই মারেঙ্গে, ঠিক আছে। হি দাস চেঞ্জ অ্যান্ড ডিসাইড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ রিলিজিয়াস হাউস আফটার রিটার্নিং টু দ্য ডিউকডম টু হিজ ব্রাদার। বললো যে আমি আর এগুলো করবো না, আমার মন ভালো হয়ে গেছে, আমি সন্ন্যাসীর জীবনযাপন করবো, ঠিক আছে। হলো দ্য রিয়াল ওনার অফ দ্য ডিউকডম, এবং আমি আমার যে দাদাকে তাড়িয়ে দিয়েছিলাম তাকে ওনার রাজ্য ফিরিয়ে দেবো। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স ওয়াজ টু সেন্ড দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার অ্যান্ড রিস্টোর টু হিম ডোমেন, এবং ওই তাকে দূত পাঠিয়ে বললো যে রাজত্ব আগের মতো আবার রিস্টোর হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল এস ল্যান্ড অফ রেভেনাস, এবং ফলোয়ার এবং সবাইকে এটা শুনে কি হলো, খুশি হলো। বাবা আর অল্প একটু বাকি আছে, দেখ দিস নিউজ অ্যান্ড অ্যাজ আনএক্সপেক্টেড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, এটা আনএক্সপেক্টেড ছিল রাজার কাছে। কেম অ্যাট এ টাইম এনলিভেন অফ দ্য ফেস্টিভিটি অ্যান্ড রিজয়েসিং অফ টু ম্যারেজ, একে তো তার দুই মেয়ের মানে দুই বোনের বিয়ে হচ্ছে, তার নিজস্ব মেয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ, সেলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন হার গুড ফরচুন, সেলিয়া কাজিনকে বললো তোমার ভাগ্য ভালো হোক, ঠিক আছে। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক উইচড হার জয়, এবং ডিউকেরও চোখ দিয়ে জল পড়ে গেল আনন্দে, ঠিক আছে, প্রচণ্ড আনন্দে। হ্যাঁ, মানে বলে না যে হ্যাপি এন্ডিং যাকে বলে। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স হু হ্যাড স্টেড উইথ হিম ইন দ্য অ্যাডভার্সিটি, মানে প্রতিকূলতার সময় রাজার সাথে তার ফলোয়াররা ছিল, এবং তাদেরকে রিওয়ার্ড দেওয়ার সময় এসে গেছে। অ্যান্ড দ্য ওর্দি ফলোয়ার, যারা তাকে ফলো করেছিল কঠিন সময়, ওয়ার প্লিজ টু রিটার্ন উইথ হিম, তারা খুব খুশি হলো রাজত্বে ফিরে এসে। হ্যাঁ, টু দ্য প্যালেস অফ দেয়ার লফুল ডিউক, তাহলে তাদের লফুল ডিউকের সাথে তাদের ফলোয়াররা রাজত্বে ফিরে এসে প্রচণ্ড খুশি হলো। তাহলে দেখ টোটাল যে সামারিটা দেখ,
ডিউক ফ্রেডরিক যে আনলফুল ছিল রাজা, যে তার দাদাকে ভাগায় দিছিল, ব্যানিশ করে দিছিল, তাদের দুই মেয়ে, এক সেলিয়া এবং ডিউক সিনিয়র যে অরিজিনাল তার মেয়ে রোজালিন, তাদের ছদ্মবেশ কি ছিল? এলিয়েনা এবং গ্যানিমেড, যখন তারা জঙ্গলে নির্বাসিত হয়। তাহলে বাবাকে খুঁজতে গেছিল কোন জঙ্গলে? জঙ্গলটার নাম কি? আর্ডেনের জঙ্গলে। এবং জঙ্গলে গিয়ে সে কি হলো, এবং রোজালিন কি করে প্রেমে পড়লো? আমাদের অরল্যান্ডোর ওই যে যুদ্ধ দেখতে গিয়ে, কুস্তি যুদ্ধ দেখতে গিয়ে অরল্যান্ডো প্রেমে পড়ে গেল। তো এইবার অরল্যান্ডো কার সন্তান? রোনাল্ডি বয়সে। রোনাল্ডি বয়সে কয় সন্তান? 2 সন্তান, ঠিক আছে। অরল্যান্ডো, অলিভার, এইখানে 2 সন্তান। মেইন নাটকে আরো অনেক আছে, আমি অত যেতে চাচ্ছি না, আমি এখানে যেই চরিত্রগুলো আছে ওগুলো নিয়েই বলতে চাচ্ছি। তাহলে অরল্যান্ডো আর অলিভার তারা 2 ভাই। এবং এইখানে কে হিরো কে ভিলেন? অরল্যান্ডো। এখানে ভালোটা কে খারাপটা কে? অরল্যান্ডো। অলিভার, অলিভার মারতে চেয়েছিল কে? অরল্যান্ডোকে। অরল্যান্ডোকে কে বাঁচিয়েছিল? এই যে অ্যাডাম ফেইথফুল, ও কি পিছন থেকে ওভারহার্ট করে ফেলেছিল একে মারবে। তো এটা শোনার পর সে খবর দেয় অরল্যান্ডোকে। হ্যাঁ, তারপর আবার ঘটনাচক্রে অলিভার ভুল বুঝতে পারে অরল্যান্ডোর সাথে। অরল্যান্ডোকে যখন বাঁচায় তখন অরল্যান্ডো ভুল বুঝতে পারে, এবং এই ভুল বোঝাবুঝির সময় ইন দ্য মিন, হ্যাঁ, অলিভার মানে মোদ্দা কথা অলিভার তো শয়তান ভাই ছিল, তো তাকে অরল্যান্ডো বাঁচায়, এবং এই বাঁচানোর প্রসেসের মধ্যে দিয়ে সেটিং হয়ে যায় একটা, যেটা ফ্রিতে পেয়ে গেল। ওকে তো আর ও অরল্যান্ডোর মতো তো যুদ্ধ করতে হলো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে অরল্যান্ডো দেখ জীবনও বাঁচালো, ওকে গার্লফ্রেন্ডও দিয়ে দিল। তাহলে অরল্যান্ডো কি ভালো পুণ্য করছে। আরে এ তো ফ্রিতেই সব পেয়েছে, এ তো সব ফ্রিতেই পেয়ে গেল, গার্লফ্রেন্ডও ফ্রিতে পেয়ে গেল, সবকিছু ফ্রিতে পেয়ে গেল, জীবনটাও ফ্রিতে পেয়ে গেল, জীবনটা তোর ভাই বাঁচাইছে। তাহলে দেখ কিরকম কিরকম শিয়ানা মাল এটা, ঠিক আছে। তো এইবার এর প্রেমে পড়ে গেল কি? আমাদের এলিয়েনা, ফ্রিতে প্রেম হয়ে গেল। তারপর এই এই যে আমাদের দেখ এই রোজালিন্ড এবং এই অরল্যান্ডো প্রেমটা অনেকটা 90-র দশকের বা 70-র দশকের প্রেম। যখন মানে যখন ঘোমটা টোমটা ছিল মহিলাদের, ঠিকঠাক বলতে পারতো, লজ্জা পেত। এখন কথা গিয়ে আগেই বলে হ্যাঁ হ্যাঁ, এখন কথা হ্যাঁ টিং টিং, তাই তো। তো ওটা তো না, তো অনেক, এটা তো অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। তখনকার দিনে তো প্রেম নিবেদন করাটাই খুব কঠিন ছিল। তো এদের যে দুজনের মধ্যে ছলাকলা প্রেমের যে নিবেদন, ওই জিনিসটা যে রোমান্টিক, বলছি না আমি রোমান্টিক, এটা ড্রামা, আমি বলেছিলাম না রোমান্টিক ড্রামা বলেছিলাম না, এই কারণে এটা রোমান্টিক ড্রামা। তো এটা আবার হাস্য কৌতুকও বটে, কিরকম ওর মধ্যে কমেডিও আছে না, হিউমার আছে এর মধ্যে। হিউমার কেন? ওই যে প্রেম নিবেদনের সময় যে ছলাকলাটা, হ্যাঁ, ওই যে প্রসেসটা, সেটাতে একটা কমেডির ক্রিয়েট করে। তাহলে শেক্সপিয়ার এই এতগুলো চরিত্রকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং চরিত্রগুলো কিন্তু হঠাৎ করেই এখানে পরিবর্তন দেখছি আমরা, তাই না? হ্যাঁ, যাই হোক, ওটা তোকে করতে লাগবে না, এটা এখান থেকে এই তোদের বোঝাতে পারলাম। তাহলে তাহলে তোরা যে এইবার কথা হচ্ছে, আমি তোদের ইম্পর্টেন্ট এমসিকিউস দেবো, সেগুলো তোদের করতে হবে। তো অফকোর্স ছায়ার থেকে তো করাবোই। অল দ্য ইম্পর্টেন্ট এমসিকিউস উইল বি গিভেন অন আওয়ার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা হলে বোঝা গেল তো সবাই? বুঝতে পারছিস তো? কোনো কনফিউশন নেই তো? দেখছিস? তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন রইলো দেখ নেই। আচ্ছা।